টপিক নিয়ে কারো কোনো কনফিউশন? জি না ম্যাম। ওকে, যদি কনফিউশন না থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা রিফ্রাকশন হচ্ছে গিয়ে আমরা মোটামুটি পড়ছিলাম, তবে এইটাতে আরো কিছু হয়তো কনফিউশন থাকতে পারে। তো এই রিফ্রাকশনেরই হচ্ছে গিয়ে একটা ল আমরা এখন পড়বো, যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্নেলস ল, বা বাংলা যেটাকে বলা হচ্ছে গিয়ে স্নেলের সূত্র। এটা আমরা হচ্ছে গিয়ে এখন একটু পড়বো। তো এই স্নেলের সূত্রে অ্যাকচুয়ালি কি বলছে? তো এই যে স্নেলের সূত্রের হচ্ছে কি স্টেটমেন্ট বা বিবৃতি দেয়া আছে যে ফর লাইট অফ এ গিভেন কালার এন্ড এ গিভেন সেট অফ মিডিয়া, দুইটা জিনিস যে যে কোনো লাইট, কোন একটা স্পেসিফিক কালার বা একটা স্পেসিফিক মিডিয়ামের জন্য লাইটের হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আমরা যেটা একটু আগে পড়লাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এই দুইটার সাইন যদি আমরা নেই, যেমন এই যেখানে থিটা আই আর থিটা আর আছে, এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে গিয়ে থিটা আই, আর থিটা আর হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ছিল যদি আমরা রিফ্লেকশন নিয়ে কথা বলি। আর যখন আমরা রিফ্রাকশন নিয়ে কথা বলবো, থিটা আরটা রিফ্রাকশন হয়ে যাবে। তো এই দুইটা কোণের যে রেশিও, এই দুইটা কোণের রেশিও সবসময় একটা ধ্রুব সংখ্যা বা একটা কনস্ট্যান্ট হবে। আর এই কনস্ট্যান্টটাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে রিফ্রাক্টিভ ইন্ডেক্স। আর এই যে দুইটার অনুপাত একটা কনস্ট্যান্ট হবে, সেটাই হচ্ছে গিয়ে এই স্নেলের সূত্রের হচ্ছে গিয়ে মূল বিষয়। জিনিসটা কি বোঝা গেছে? আমি আবারও বলি যে একটা স্পেসিফিক কালার, একটা স্পেসিফিক মিডিয়াম বা মাধ্যমের জন্য যদি আমরা একটা লাইট নেই, এরপরে ওই লাইটের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, দুইটা যদি আমরা সাইনের অনুপাত নেই আসলে, মানে সাইন আই ডিভাইড বাই সাইন আর, এই দুইটার অনুপাত হচ্ছে কি একটা ধ্রুব সংখ্যা হবে। ওই ধ্রুব সংখ্যা বা ওই কনস্ট্যান্টটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইটা, যেটা আমরা একটু আগে পড়ে আসছি আর একটা মেতে। তো এই টপিকটা বা এই স্টেটমেন্টটা হচ্ছে বিজ্ঞানী স্নেল দিছেন আর কি, মানে স্নেল আর কি দিয়েছেন। তো এই স্নেলের নাম অনুসারে হচ্ছে কি এটার নাম হয়ে গেছে হচ্ছে কি স্নেলের সূত্র। আর এই সূত্রের হচ্ছে গিয়ে এই যে ম্যাথমেটিক্যাল হচ্ছে কি এক্সপ্রেশন হচ্ছে গিয়ে এইটা, ইটা ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল টু ইটা টু সাইন থিটা টু। এখানে ইটা ওয়ান হবে হচ্ছে গিয়ে একটা মিডিয়ামের প্রতিসরণাঙ্ক বা হচ্ছে গিয়ে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, থিটা আই হবে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সাইন থিটা টু হবে হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, আর ইটা টু, এই যে ইটা টু এটা হবে হচ্ছে গিয়ে আরেকটা মিডিয়াম, যেহেতু আলো দুইটা মিডিয়ামে যাবে, অন্য মিডিয়াম বা সেকেন্ড মিডিয়ামের হচ্ছে গিয়ে রিফ্রাক্টিভ ইন্ডেক্স হবে হচ্ছে গিয়ে এই ইটা টু। তো এইটা ইউজ করে হচ্ছে গিয়ে ম্যাথ করা আসবে, এই যে আমরা একটু পরেই ম্যাথ করব। তো এই ইকুয়েশন ইউজ করে হচ্ছে গিয়ে আইদার ম্যাথে আসতে পারে হয় থিটা ওয়ান বের করো, और থিটা টু বের করো, और ইটা টু বের করো, और ইটা ওয়ান বের করো, যে কোনো একটা হচ্ছে বের করে আসতে পারে। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, আমরা ওইটা দেখি, দেখলে পরে হচ্ছে আরো ক্লিয়ার হবে যে কিভাবে ম্যাথ আসতে পারে। এই যে ম্যাথ প্রবলেম দেয়া আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, সরি ইন্ডেক্স অফ রিফ্রাকশন, মানে এই ইটা ওয়ান আর ইটা টু যে কোনো একটা বলছে, তবে আমরা আগে দেখি। ফর মিডিয়াম টু, মানে হচ্ছে গিয়ে ইটা টু বের করতে হবে, অ্যাজিউমিং মিডিয়াম ওয়ান ইজ এয়ার। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা মিডিয়াম বা মাধ্যম বলতে হচ্ছে গিয়ে অনেকগুলাই মাধ্যম আমরা নিতে পারি, শূন্য মাধ্যম নিতে পারি, বায়ু মাধ্যম নিতে পারি যেটার নাম এয়ার মিডিয়াম, কাঁচ মাধ্যম নিতে পারি যেটার নাম হয় গ্লাস মিডিয়াম, অথবা ওয়াটার। লিকুইড বা পানি মাধ্যম, হ্যাঁ ওয়াটার মাধ্যম আমরা নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। তবে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কি আমরা এই এয়ার মিডিয়াম আর হচ্ছে গিয়ে গ্লাস মিডিয়াম নিয়ে আমরা কাজ করি। তো অনেক সময় হচ্ছে কি এয়ার মিডিয়াম আমাদেরকে বলে দেয় জাস্ট, তখন এইটার রিফ্রাক্টিভ ইন্ডেক্স মানে ইটার মান আমাদেরকে বলে না। তো এইটার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে বায়ু মাধ্যম বা এয়ার মিডিয়ামে ইটা বা ইন্ডেক্স অফ রিফ্রাকশন বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স যেটাই আমরা বলবো, তার মান হবে ওয়ান। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আইদার হচ্ছে গিয়ে এক্সামে এটা দিতে পারে, ইটার মান হচ্ছে ওয়ান, আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, পরে আমরা মান বের করতে পারি অন্যটা, অথবা আমাদেরকে জাস্ট বলে দিবে এই মেথে যেরকম বলছে যে মিডিয়াম ওয়ান ইজ এয়ার, কিন্তু আমাদের এটার ইটার মান কিন্তু বলে নাই। তো আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে ইটার মান হবে ওয়ান। তোমাদের ইটার মান এটার জন্য ওয়ান হবে। আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে কি 30, আর অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হবে হচ্ছে কি 22। তাহলে আমাদের কি বের করতে হবে? বের করতে হবে ইটা টু। দেয়া আছে কি কি, ইটা ওয়ান দেয়া আছে, থিটা ওয়ান, থিটা টু দেয়া আছে। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশনটা পুরোটাই লিখবো।
দেন হচ্ছে কি আমরা ইটা টুর জন্য ইকুয়েশনটা একটু রিঅ্যারেঞ্জ করব, করলে পরে আমাদের ইকুয়েশনটা এরকম আসবে। জাস্ট আমরা ভ্যালুগুলো হচ্ছে বসাবো। তবে মাত্রই যেটা বললাম, অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের এই ইটা টু ইটা ওয়ান এর মান দিয়ে দিয়ে আমাদের থিটা ওয়ান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর মান দিয়ে দিবে, অথবা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনের মান বের করতে হবে। তো এরকম একটু উল্টা করেও কিন্তু এক্সামে 71 আসতে পারে। থেকে তো 100 পর্যন্ত বানান দেখো। সবগুলোর হচ্ছে কি একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যে কি টাইপের হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে। আর এই ম্যাথটা নিয়ে কারো কোনো কনফিউশন? জি না মিস। ওকে, কারো কোনো কনফিউশন না থাকলে হচ্ছে গিয়ে আমরা 71 থেকে পরবর্তী 80 অংশে লেখো। যাই। ওকে, তোমাদের পরবর্তী টপিক হচ্ছে গিয়ে, টপিক না অ্যাকচুয়ালি এখানে একটা ফিগার দেয়া আছে, এখানে যেটা ফিগার, তো এইটা জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে একটু এক্সপ্লেন করবো। এরকম দু একটা ফিগার হয়তো এক্সামে আসতে পারে, এক্সপ্লেনেশন আসতে নাও পারে, কিন্তু আমাদের পরবর্তী জায়গায় হয়তো কাজে লাগতে পারে। অনেক সময় আমরা হচ্ছে কি দেখবো, আরেকটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে দেই, রিফ্লেকশন বা প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে থিটা আই আর থিটা আর সমান হবে, মানে আপাতন কোণ আর হচ্ছে গিয়ে প্রতিফলন কোণ সমান হবে। কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দুইটা কোণ সমান নাও হতে পারে, মানে আপাতন কোণ আর হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ, যেটাকে আমরা ইংলিশে বলবো ইনসিডেন্স অ্যাঙ্গেল আর হচ্ছে গিয়ে রিফ্রাকশন অ্যাঙ্গেল, এই দুইটা কিন্তু সমান নাও হতে পারে। মানে আপনাদের হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে কেন সমান হবে না দুইটা, বা কখন বড় হবে কখন ছোট হবে, এটা আমরা বুঝবো কিভাবে? তো এইটাই হচ্ছে কি আমরা এখানে দেখবো। এখানে হচ্ছে কি আমরা ফিগার ওয়ান, যেটা দুইটা ফিগার হচ্ছে কি আমি ড্র করছি, পরবর্তী পৃষ্ঠায় একটা আছে, এখানে জাস্ট ফিগার ওয়ান দেয়া আছে। তো ফিগার ওয়ানে যেটা দেয়া আছে, ফিগার ওয়ানে দেয়া আছে হচ্ছে কি মিডিয়াম টু, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা ফিগার গুলো একটু দেখে নিই, দেখলে হচ্ছে ক্লিয়ার হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। ফিগার ওয়ানটা আমরা দেখি, পরে হচ্ছে কি আমরা একটু এক্সপ্লেনেশন দেখবো। ফিগার ওয়ানে হচ্ছে কি দেয়া আছে দুইটা মিডিয়াম, মিডিয়াম ওয়ান মিডিয়াম টু, কিন্তু কোনটা কোন মিডিয়াম হচ্ছে কি আমরা স্পেসিফিকলি বলিনি। আর একটার হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইটা ওয়ান, আর একটার হবে হচ্ছে কি ইটা টু। একটার কোণ হবে হচ্ছে কি থিটা ওয়ান, আর একটার কোণ হবে হচ্ছে কি থিটা টু। এইসব কিছু আমাদের দেয়া আছে। এখন হচ্ছে কি আমরা ধরে নিব যে মিডিয়াম টু has a greater angle of refraction or incidence of refraction, মানে ইটা টু মান হবে হচ্ছে গিয়ে ইটা ওয়ান এর থেকে বড়। আচ্ছা এটা একটু কনফিউজিং জিনিসটা, আপনারা একটু এক্সপ্লেনেশন দেখে নিবেন, কিন্তু আমি জাস্ট অন্যভাবে একটু জিনিসটাকে বুঝাই। যে আমরা যদি হচ্ছে কি দুইটা মিডিয়াম নেই, ধরলাম আমরা মিডিয়াম দুইটার নাম ধরে ফেললাম এখন, একটা হবে হচ্ছে কি বায়ু মিডিয়াম মানে এয়ার মিডিয়াম, আর একটা হবে হচ্ছে কি ওয়াটার মিডিয়াম। এখন এয়ার মিডিয়াম হচ্ছে গিয়ে আমাদের জন্য হবে হালকা মাধ্যম, হালকা আর ভারী তো আপনারা বুঝবেন, বা ঘন যেটা আর কি। হালকা জি মাধ্যম মিস। হবে হচ্ছে আমাদের এয়ার মিডিয়াম, যেটাকে বলবো হচ্ছে গিয়ে আমরা এয়ার মিডিয়াম বা রেয়ার আর মিডিয়াম। আর ঘন মিডিয়াম বা হচ্ছে গিয়ে যেটাকে ইংলিশে আমরা বলবো ডেন্স মিডিয়াম, এটা হবে হচ্ছে কি ওয়াটার। জিনিসটা তো বোঝা গেছে কি বলছি আমি, কোনটা কি মিডিয়াম। জি এখন মিস। যদি হচ্ছে কি আমাদের, হ্যাঁ এখন যদি আমাদের লাইটটা এয়ার মিডিয়াম থেকে হচ্ছে গিয়ে ওয়াটার মিডিয়ামে যায়, মানে হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে কি হবে বলেন তো? কোনো কি তখন চেঞ্জ হবে আমাদের অ্যাঙ্গেল গুলাতে? অক্ষ থেকে একটু অ্যাঙ্গেলটা সরে যাবে। অক্ষ থেকে সরে যাবে কিনা, না অক্ষের দিকে আসবে, এখানেই হচ্ছে গিয়ে একটু কনফিউশন হয় অনেক সময়। এই যে আমাদের হচ্ছে গিয়ে নর্মাল যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেয়া আছে এই যে দেখেন, মিডিয়াম টু হ্যাজ এ গ্রেটার ইন্ডেক্স অফ রিফ্রাকশন, মানে হচ্ছে কি মিডিয়াম টুটা হবে হচ্ছে আমাদের ঘন মাধ্যম, যেটার ঘন মাধ্যমের অবশ্যই ইটার মান বেশি হয়, হালকা মাধ্যমে ইটার মান হচ্ছে কম হবে। তো এই জন্য হচ্ছে গিয়ে এইটা থেকে আমরা বুঝতে পারি অনেক সময় জিনিসগুলা। তো যেটা আমি বললাম ঘন মাধ্যম হালকা মাধ্যম এইটা থেকে বোঝা যায়। তবে এরকম মনে রাখবেন যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন সে কি করে, তখন সে হচ্ছে কি এই যে আমাদের যে যেটাকে আমরা নর্মাল বললাম বা পারপেন্ডিকুলার লাইন। হ্যাঁ, হ্যাঁ পারপেন্ডিকুলার সারফেসের লাইন, সাথে। এইটার হচ্ছে গিয়ে ক্লোজার বা এইটার পাশে হচ্ছে কি সরে আসে, মানে এইটার দিকে সরে আসবে আর কি। যার কারণে আমাদের এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে অনেকটা কম হয়, মানে ছোট অ্যাঙ্গেল হয়ে যায়। থিটা ওয়ানটা দেখা যায় অনেক বড় অ্যাঙ্গেল, কিন্তু থিটা টুটা হচ্ছে কি ছোট হয়ে যায়, কারণ আমাদের তো এটা আমাদের নর্মালের পাশেই চলে আসে আর কি। আর এটার উল্টা হয় যখন হচ্ছে কি লাইটটা
ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন হচ্ছে কি সেটা অক্ষ থেকে বা এই আমাদের পারপেন্ডিকুলার লাইন থেকে হচ্ছে কি দূরে সরে যায়। তখন হচ্ছে দেখা যায় আমাদের অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে যায়, যেটা হচ্ছে কি ফিগার 2 তে দেয়া আছে। যদিও এখানে খুব একটা বড় মনে হচ্ছে না অ্যাঙ্গেলটা দেখে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাঙ্গেলটা একটু বড় হবে, বা বড় হোক বা না হোক, কিন্তু আমাদের এই যে লাইন যেটা আছে, মানে আমাদের রিফ্রাকশন লাইন যেটা আছে, এই যে লাইন যেটা, এইটা হচ্ছে কি একটু আমাদের এই পারপেন্ডিকুলার লাইন থেকে একটু সরে যাবে আর কি দূরে। জাস্ট এইটা বুঝলে হবে আর কি। এক্সামে কিন্তু এটার এক্সপ্লেনেশন আসবে না, জাস্ট বুঝার জন্য আর কি। আর এইটার এক্সপ্লেনেশন এখানে আমরা ইউজ করব না, আমরা পরবর্তী একটা টপিকে হচ্ছে কি এইটার যে আমরা বুঝলাম জিনিসটা ওইটাকে হচ্ছে কাজে লাগাবো আর কি, সরাসরি ইউজ করব না। তো বোঝা গেছে জিনিসটা, দুইটা ফিগার। জি ম্যাডাম। আগে যে মাত্র একটা পিডিএফ আমি দিলাম, অপটিক্স নামে পিডিএফ, যেটা হচ্ছে গিয়ে প্রিন্ট আউট কপি, মানে প্রিন্ট একটা কপি ছিল। তো ওইখানে হচ্ছে গিয়ে এরকম অনেকগুলো ফিগার আছে, এরকম তারা এক্সপ্লেন করে দিছে, এবং অনেকগুলাই টপিক আছে। তো সবগুলাই যে হচ্ছে কি আপনাদের ঢালাভাবে পড়তে হবে এরকম না, আপনারা হচ্ছে কি পড়বেন, অবশ্যই পড়বেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তবে আমরা যে ডেফিনেশন যে প্রথমে একটা ম্যাথ দেখছিলাম, যেটা হচ্ছে কি যে জিরকনের ম্যাথ যেটা ছিল, বা স্পিড অফ লাইট কেন চেঞ্জ হয় বিভিন্ন মিডিয়ামে, ওইটা হচ্ছে কি এখান থেকে পড়বেন। আর বাদ বাকি টপিক গুলো হচ্ছে কি আমি অন্যান্য জায়গা থেকে পড়াবো। তো সবকিছুর হচ্ছে কি পিডিএফ আমি গ্রুপেই দিয়ে দিব। এই যে এখন আমি টপিক গুলো পড়াচ্ছি, এটা কিন্তু হচ্ছে কি হাতে লেখা পিডিএফ থেকে পড়াচ্ছি। সামনে হচ্ছে কি আমরা ইন্টারফারেন্স পড়বো, তখন হচ্ছে কি আমি একটা বই থেকে পিডিএফ আপনাদেরকে হচ্ছে কি প্রোভাইড করবো আর কি। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? জি না মিস। ওকে, কনফিউশন না থাকলে হচ্ছে কি আমরা নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক খুবই ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো আমরা আগে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা একটু দেখে নিই। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে বাংলায় বলে হচ্ছে কি সংকট কোণ। আপনারা সবাই হয়তো বা এটার নাম শুনছেন, সংকট কোণ। তো এই সংকট কোণ জিনিসটা আসলে কি? সংকট কোণ হচ্ছে কি, এখানে তার ডেফিনেশন বা সংজ্ঞা দেয়া আছে, the angle of incidence at which the angle of refraction is 90 degree and the ray changes from refracting the total internal reflection is called critical angle. তো এই জিনিসটা যদি আমি বলতে চাই যে আমাদের আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। আমরা একটু আগেই মাত্র বলছিলাম যে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ দুইটা কিন্তু হচ্ছে সমান হবে না, প্রতিসরণের ক্ষেত্রে বা রিফ্রাকশনের ক্ষেত্রে সমান কিন্তু হবে না। এবং আমরা জি জানবো না কিন্তু যে আপাতন কোণ যদি 30 ডিগ্রি হয় প্রতিসরণ কোণ কত হবে, আমরা জানবো না যদি আমরা ম্যাথ না করি। তো এখানে হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যেটা বলা আছে যে আপাতন কোণ এমন একটা কোণ হবে, আপাতন কোণের এমন একটা মানের জন্য রিফ্রাকশন অ্যাঙ্গেল বা আমাদের প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে। আমরা জানবো যে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, আর তখন আপাতন কোণের মান কত ছিল, ধরলাম সেটা 30 হতে পারে, 40 হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। যেটাই হবে সেই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। জিনিসটা কি বোঝা গেছে যে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হওয়ার জন্য আপাতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের মান কত হবে, বা মানটা কত, সেই অ্যাঙ্গেলটা বা সেই কোণটাই হবে হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমরা কেন ইম্পর্টেন্ট বললাম, কারণ এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা হচ্ছে গিয়ে আসবে, বারবারই আসবে। তখন হচ্ছে গিয়ে আমাদেরকে এটা একটু ডিসক্রাইব করতে হবে আর কি। তো আমরা যদি এখানে নিচে দেখি, আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের হচ্ছে গিয়ে একটা ফিগার দেয়া আছে প্লাস হচ্ছে ডেফিনেশন দেয়া আছে। তো আমরা যদি একটু দেখি জিনিসটা, when the when light ray travels from a denser medium to a less dense medium at an angle of incidence that is greater than critical angle, then light rays are completely reflected back into the medium. This incident is called total internal reflection. তো এটাকে যদি আমি একটু সহজ বাংলায় বলি, যে যখন হচ্ছে কি লাইট একটা ঘন মাধ্যম থেকে একটা হালকা মাধ্যমে যাবে, এই যে ডেন্সার মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়াম, মানে ঘন মাধ্যম থেকে যখন হচ্ছে কি লাইটটা একটু হালকা মাধ্যমে যাবে, তখন হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অনেকটা সময় হচ্ছে কি এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে হচ্ছে কি বড় হয়ে যায়। যদি সে বড় হয়, তাহলে আমাদের যে লাইট রেটা হচ্ছে কি যাওয়ার কথা ছিল, যার রিফ্রাকশন হওয়ার কথা ছিল, সেখানে সে রিফ্রাকশন না হয়ে লাইট রেটা এই মাধ্যমে রিফ্লেক্টেড ফিরে হয়ে আসে। যাবে। হ্যাঁ, আগের মাধ্যমে ফেরত আসবে সে। আর এই টোটাল আমাদের যে ইনসিডেন্ট, এটার নাম হয়ে যাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন।
তো জিনিসটা কি বোঝা গেছে যে আমি কি বলছি যে লাইট হচ্ছে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তো অনেক সময় হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর মানটা কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে একটু বেশি হয়ে যায় বা বড় হয়ে যেতেই পারে। তখন হচ্ছে কি এখানে আর প্রতিসরণ না হয়, লাইট রেটা পুরোপুরি প্রতিফলিত হয়ে যাবে, এবং এই ইনসিডেন্টটা বা এই ঘটনাকে আমরা বলবো হচ্ছে গিয়ে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে গিয়ে টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে গিয়ে এটার ফিগার দেয়া আছে, ফিগার গুলো যদি আমরা একটু বোঝার ট্রাই করি, কারণ এক্সামে কিন্তু এই ফিগার গুলা সহই আমাদের ডেফিনেশনটা দেয়া লাগবে। আর এটা মোটামুটি 3 মার্কস এর জন্য হচ্ছে এক্সামে আসতে পারে ডেসক্রাইব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর এক্সপ্লেইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইথ ফিগার্স। যেরকমই আসুক আমরা এই পুরোটা দিব, সাথে হচ্ছে গিয়ে এই ফিগার গুলো দেওয়া ট্রাই করব। তো ফার্স্টের ফিগার যদি আমরা দেখি, ফার্স্টের ফিগার হচ্ছে কি দেয়া আছে আমাদের লাইট রে, যেটা হচ্ছে কি ইনসিডেন্ট হচ্ছে, আবার হচ্ছে গিয়ে রিফ্রাক্টেড কিন্তু বেশি হচ্ছে, আর রিফ্লেক্টেড হয়তো বা একটু হচ্ছে, বেশি হচ্ছে না, এত বেশি মানে বেশি সংখ্যক হচ্ছে না আর কি। আর এখানে θ1 হচ্ছে আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল, আর θ2 হচ্ছে আমাদের রিফ্রাকশন অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ, আর θ1 হবে হচ্ছে গিয়ে আহ প্রতিফলন বা রিফ্লেকশন অ্যাঙ্গেল। এইসব ইনফরমেশন আমাদের দেয়া আছে। আর ইটা2 ইটা1 হচ্ছে গিয়ে আমাদের ইন্ডেক্স অফ রিফ্রাকশন দেয়া আছে। তো এরপরে কি হলো, এরপরে হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর হচ্ছে কি এমন একটা আমরা মান পেলাম, যার জন্য আমাদের রিফ্রাকশন অ্যাঙ্গেল, এই যে রিফ্রাকশন অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। তো তখন হচ্ছে কি আমরা এই কোণটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটাকে কি বলবো, আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টকে বলবো হচ্ছে কি θc বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে। তো এরপরে কি হলো আমাদের, এখানে যে আমাদের আপতিত রশ্মি ছিল, এই যে ইনসিডেন্ট রে যেটা ছিল, সেটা কি হলো, সেটা হচ্ছে কি আমাদের এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে একটু বেশি অ্যাঙ্গেলে হচ্ছে গিয়ে প্রবাহিত হলো, বা বেশি অ্যাঙ্গেলে আমরা বলতে পারলাম ট্রাভেল করলো আর কি। করার পরে হচ্ছে গিয়ে আমাদের এই লাইট রেটা হচ্ছে কি এখন আর এখানে কোনো প্রকার রিফ্রাকশন হচ্ছে না, সে পুরোপুরি কিন্তু হচ্ছে কি রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তো এখানে এই হচ্ছে আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা হচ্ছে গিয়ে হবে হবে আর কি। তো অনেক সময় হচ্ছে কি এক্সামে এটা আসতে পারে ডেফিনেশন হিসাবে। তবে ডেফিনেশন আসুক বা এক্সপ্লেনেশন আসুক, যেটাই আসুক, আমরা আগে দেখবো হচ্ছে কত মার্কসের কোয়েশ্চেন। যদি 3 মার্কস হয় বা 4 মার্কস হয়, তাহলে আমরা একটু বড় করে লেখা ট্রাই করব। আর যদি শুধুমাত্র 2 মার্কসের জন্য আসে, আমরা জাস্ট ডেফিনেশন দেওয়া ট্রাই করব, মানে এই পর্যন্ত আর কি। তো এই টপিকটাকে বোঝা গেছে জিনিসটা, কি বলছি আমি, একটু কনফিউজিং জি মিস। টপিক, কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে। তো বোঝা গেলে খুবই ভালো। এখন হচ্ছে কি আমরা এইটা থেকে একটা ম্যাথ দেখবো, বা এটা থেকে হচ্ছে কি ম্যাথ কিভাবে আসতে পারে। তো এখান থেকে হচ্ছে কি আমরা এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করা হচ্ছে কি ম্যাথ আসতে পারে। যদিও ম্যাথ এখানে করে দেয়া নাই, ম্যাথ হচ্ছে কি আমি পরে এড করবো লেকচার শিটে, তখন হচ্ছে কি আমি প্রোভাইড করবো। এখানে জাস্ট ইকুয়েশনটা দেওয়া আছে যে কিভাবে হচ্ছে কি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বের করব। তো আমরা আগের যে লটা পড়ছিলাম, স্নেলস ল যেটা ছিল, ওইটাকেই আমরা এখানে লিখবো। লিখলাম আমরা লটাকে। এরপর আমরা কি করলাম, আমরা ধরে নিলাম θc মানে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এটার মান হবে হচ্ছে কি 90 ডিগ্রি। আর সাইন 90 ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি 1, তখন শুধুমাত্র এখানে ইটা2 হবে। আর এখানে হচ্ছে কি সাইন θ1 এর জায়গায় হয়ে যাবে সাইন θc। এখানে θc হবে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। পরে আমরা কি করবো, পরে আমরা জাস্ট দুইটার যে অ্যাঙ্গেল অফ দুইটার ইন্ডেক্স অফ রিফ্রাকশন বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স ইটা2 আর ইটা1, এই দুইটার হচ্ছে কি আমরা কি বের করবো, রেশিও বের করবো। তো রেশিও বের করলে হচ্ছে কি আমাদের এখান থেকে বের হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আইদার এক্সামে হচ্ছে কি আমরা একটু আগে যেটা বললাম যে ডেফিনেশন আসতে পারে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে, সাথে এই ম্যাথটা আসতে পারে, অথবা এক্সপ্লেনেশন আসতে পারে 3 মার্কসের, আর এই ম্যাথটা আসতে পারে অথবা 3 অথবা 2 মার্কসের। এখানে ম্যাথ করা নাই, কিন্তু ম্যাথ হচ্ছে কি আমি পরে অ্যাড করবো, অথবা ম্যাথ 2 মার্কস বা 3 মার্কসের জন্য আসবে আর কি। বেশি না, 3 লাইন বা 4 লাইনের ম্যাথ আর কি। তো ইকুয়েশনটা কি বোঝা গেছে কিভাবে কি করা লাগবে? জি মিস। আর কোনো কনফিউশন আছে ইকুয়েশন নিয়ে? জি না। ওকে, কনফিউশন যদি না থাকে ইকুয়েশন নিয়ে, আমরা হচ্ছে কি এখানে একটা টপিক হচ্ছে কি আমি আপাতত স্কিপ করব, পোলারাইজেশন। কারণ এটা হচ্ছে কি এখানে অনেক শর্ট করে দেয়া আছে, আমরা হচ্ছে কি একটু এবার একটু বড় করে পড়বো জিনিসটা। তো এটা আমি পরে পড়াবো আর কি টপিকটা।
আপাতত হচ্ছে কি আমরা আজকে শুরু করবো হচ্ছে কি ইন্টারফারেন্স, জাস্ট আমরা আজকে ডেফিনেশনটা পড়বো ইন্টারফারেন্সের। আর বাকি আমরা হচ্ছে কি এটার ইকুয়েশন বা এটার ম্যাথ, তারপর হচ্ছে কি এটার গ্রাফ আছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে জাস্ট হচ্ছে কি আমরা এটার ডেফিনেশন বা সংজ্ঞা দেখবো যে ইন্টারফারেন্স জিনিসটা আসলে কি, বা এটাকে হচ্ছে কি আমরা কিভাবে ডিফাইন করব, বা এটাকে হচ্ছে কি কিভাবে এক্সামে আসতে পারে কোয়েশ্চেন হিসাবে। তো ইন্টারফারেন্স যেটাকে বাংলা আমরা বলবো হচ্ছে কি ব্যতিচার। ব্যতিচার তো ব্যতিচারের জন্য হচ্ছে কি আমরা যদি ডেফিনেশন পড়ি, ডেফিনেশনটা পড়ার আগে হচ্ছে কি আমরা একটা শর্ত দেখে নিই যে ইন্টারফারেন্স হচ্ছে গিয়ে কিভাবে হবে, বা কি কি কন্ডিশন হচ্ছে কি আমাদের ফুলফিল করা লাগবে। ইন্টারফারেন্স হওয়ার জন্য অবশ্যই হচ্ছে আমাদের দুইটা লাইট ওয়েভ থাকা লাগবে, এবং দুইটা লাইট ওয়েভ হচ্ছে কোহেরেন্ট সোর্স থেকে হচ্ছে কি ইমিট করা লাগবে, বা আমাদের হচ্ছে কি পাঠানো লাগবে। এখন কোহেরেন্ট সোর্স কি? কোহেরেন্টের বাংলা হয় হচ্ছে কি সুসংগত উৎস। সুসংগত উৎস মানে হচ্ছে গিয়ে যে লাইট ওয়েভ দুইটা, বা যে লাইট ওয়েভ গুলা নিয়ে আমরা কাজ করব, এই লাইট ওয়েভ গুলা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি সিমিলার বা প্রায় সেম হবে, ওয়েভলেংথ সিমিলার বা প্রায় সেম হবে, অ্যামপ্লিচিউড সিমিলার অথবা প্রায় সেম হবে। আর এগুলা হচ্ছে গিয়ে অ্যামপ্লিচিউড এক একটা কালারের জন্য হচ্ছে গিয়ে এক একটা হবে, অথবা এক একটা কালারের জন্য হচ্ছে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি হবে আর কি। তো এই ধরনের যদি আমরা হচ্ছে কি দুইটা লাইট নিই এবং এগুলার যদি সুপার ইম্পোজ আমরা করি, মানে একটা একটার উপর যদি আমরা সমপতিত করি, যেটাকে আমরা ইংলিশে বলবো সুপার ইম্পোজ যদি করি, তাহলে আমরা দেখবো যে কোনো জায়গায় হচ্ছে কি লাইট দেখা যাবে খুব বেশি, আবার কোনো জায়গায় হচ্ছে কি লাইট দেখাই যাবে না, মানে অন্ধকার তৈরি হবে আর কি। তো এই যে কোনো জায়গায় লাইট আমরা দেখতে পারবো, যেটাকে আমরা বলবো পিরিয়ড ব্রাইটনেস, আবার কোনো জায়গায় যে লাইট দেখা যাবে না, এটাকে আমরা বলবো হচ্ছে কি পিরিয়ডিক ডার্কনেস। তো এই দুইটা হচ্ছে গিয়ে পিরিয়ডিক ব্রাইটনেস আর পিরিয়ডিক ডার্কনেস, এই দুইটা যে আমাদের এখানে ইনসিডেন্ট হবে, বারবার হবে কিন্তু। একবার আমরা লাইট দেখবো তখন সেটাকে আমরা বলবো পিরিয়ডিক ব্রাইটনেস, কোনো জায়গায় লাইট দেখবো না তখন সেটাকে আমরা বলবো পিরিয়ডিক ডার্কনেস, আবার ব্রাইটনেস দেখবো আবার ডার্কনেস দেখবো। তো এই টোটাল যে ঘটনা বা টোটাল যে ইনসিডেন্স, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইন্টারফারেন্স বা ব্যতিচার। এখন ব্যতিচার আবার দুই ধরনের, একটা হবে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে কি ডেস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ কি আর ডেস্ট্রাকটিভ কি? তো যখন হচ্ছে কি আমরা উজ্জ্বল আলো দেখতে পারবো, যেটাকে আমরা বলবো পিরিয়ডিক ব্রাইটনেস, তখন সেটার নাম হবে হচ্ছে কি কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচার। আর যখন হচ্ছে কি আমরা লাইট দেখতে পারবো না বা ডার্ক পয়েন্ট দেখতে পারবো, অ্যাকচুয়ালি লাইট দেখতে পারবো না, মানে ডার্ক থাকবে আর কি এখানে অবস্থা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার, মানে যদি আমরা বাংলায় বলতে চাই আর কি। তো এই দুইটা জিনিসের হচ্ছে গিয়ে ডেফিনেশন দেয়া আছে এখানে, এই যে বড় করে ডেফিনেশন দেয়া আছে। এক্সামে আইদার ইন্টারফারেন্স আসতে পারে, এটা ডেফিনেশন আসতে পারে, তো পুরোটাই হচ্ছে কি আমরা দেয়ার ট্রাই করব। হুবহু যে এরকম লিখে দিতে হবে কোনো ম্যাটার নাম, আপনারা হচ্ছে নিজেদের মতো করে ডেফিনেশন দিতে পারবেন। আর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এইটা এবং ডিস্ট্রাকটিভ, এই দুইটার আলাদা আলাদা ডেফিনেশন আসতে পারে, অথবা দুইটার ডিফারেন্স বা দুইটার পার্থক্য লেখা আসতে পারে। তো আপনারা জাস্ট ডেফিনেশন দুইটার বা সংজ্ঞা দুইটার হচ্ছে দিয়ে দিবেন। তো বোঝা গেছে কিভাবে হচ্ছে কি আমরা ইন্টারফারেন্স জিনিসটাকে লিখবো বা ইন্টারফারেন্স জিনিসটা কি। জি মিস। ওকে, তো বোঝা গেল হচ্ছে কি এই দুটোর হচ্ছে কি আমরা একটু ফিগার, এই যে আমরা একটু ফিগার দ্বারা হচ্ছে কি এগুলাকে একটু ডিসক্রাইব করতে পারি। আমি এখানে জাস্ট একটু বলে দেই। তো প্রথমে দেখেন হচ্ছে গিয়ে যদি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স নিয়ে আলোচনা করি, এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে কি আমরা দুইটা হচ্ছে ওয়েভ নিলাম, মানে দুইটা লাইট ওয়েভ নিলাম। এই যে দুইটা লাইট ওয়েভ, দুইটা বলতে গেলে প্রায় সিমিলার ওয়েভ লেন্থ দুইটার, এবং দুইটার হচ্ছে কি প্রায় সিমিলার আমরা বলতে পারবো অ্যামপ্লিচিউড নিলাম। নিয়ে দুইটা লাইট ওয়েভ হচ্ছে সমপতিত হলো, হওয়ার পরে এইটা হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ, যেটা দেখা যাচ্ছে তার ইন্টারফারেন্সের পর তার হচ্ছে গিয়ে আমাদের এমপ্লিচিউডটা হচ্ছে কি দ্বিগুণ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি এখানে উজ্জ্বল বিন্দু তৈরি হবে, এবং এইটা হবে আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা দেখলাম যে দুইটা লাইট ওয়েভ আমরা নিলাম, কিন্তু এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ, যেখানে হচ্ছে কোনো কিছু দেখা যাচ্ছে না, বা কোনো ওয়েভ তৈরি হয় নাই, বা এখানে কোনো হচ্ছে কি এমপ্লিচিউড দেখা যাচ্ছে না। তার মানে অ্যাকচুয়ালি এখানে কোনো ওয়েভ তৈরি হয় নাই, এখানে হচ্ছে কি ডার্ক ডার্কনেস। পয়েন্ট তৈরি, হ্যাঁ ডার্কনেস তৈরি হয়েছে, এবং যেটা হচ্ছে কি আমরা দেখতে পারবো না। তো অনেক সময় এই ফিগার গুলো হচ্ছে কি এক্সামে ড্র করা আসতে পারে, মানে ড্র করা নাও আসতে পারে, অথবা আমাদের জাস্ট আসতে পারে কোয়েশ্চেন ডিফাইন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স 2 মার্কসের জন্য। তখন আমরা ডেফিনেশন দিব, সাথে হচ্ছে কি আমরা এই ফিগার গুলো দেওয়ার একটু ট্রাই করব। আর যদি শুধুমাত্র ডিফারেন্স আসে, দুইটার পার্থক্য আসে, তাহলে হচ্ছে কি আমরা জাস্ট পার্থক্য দিয়ে দিব। ছবি আঁকতে হবে এরকম কোনো কিছু নেসেসারি না, ছবি না দিলেও চলবে তখন আর কি।
বুঝে গেছে জিনিসটা? কারো কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে? জি না মিস। ওকে, কনফিউশন না থাকলে হচ্ছে গিয়ে আমরা এখন একটু ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, যদি হচ্ছে কি আমরা এটা পড়বো না আজকে, জাস্ট আমি একটু ধারণা দিই। আপনাদেরকে মনে আছে জিনিসটা, ইয়াং এর ডিজিট পরীক্ষা নামে একটা হচ্ছে পরীক্ষা হতো, আপনারা পড়ছিলেন, যেটাকে হচ্ছে কি আমরা বলি হচ্ছে কি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে হচ্ছে ইয়ং এর ডিজিট পরীক্ষা। এখন এই ডিজিট পরীক্ষাটা কি, বা এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি মিন করি, বা এটা দিয়ে আমরা কি করব? তো এই ডিজিট পরীক্ষা, এখানে হচ্ছে কি এটার ফিগার দেয়া আছে দেখেন। এই ডিজিট পরীক্ষা দিয়ে আসলে হচ্ছে কি আমরা এই যে ডার্ক, আমরা দেখলাম হচ্ছে গিয়ে পয়েন্ট তৈরি হয় বা ব্রাইট পয়েন্ট তৈরি হয়। তো এই পয়েন্ট গুলোতে নিশ্চয়ই হচ্ছে গিয়ে লাইটের ওয়েভলেংথ আছে, বা এই পয়েন্ট গুলোতে নিশ্চয়ই হচ্ছে গিয়ে কি বলবো আমরা, এগুলাতে হচ্ছে গিয়ে নিশ্চয়ই ডিস্টেন্স আছে লাইট থেকে। যে এই যে পয়েন্ট গুলো, একটু ডিস্টেন্স তো অবশ্যই হবে, মানে অনেকগুলো টার্ম আমরা এখানে পাবো আর কি, যখন আমরা পড়বো। তো আমরা হচ্ছে গিয়ে এই ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। আমরা এখানে হচ্ছে গিয়ে এটা দিয়ে ব্যতিচার যে হয়, যেটা আমরা একটু আগে পড়লাম, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেটা কিভাবে হয় এটা হচ্ছে কি আমরা জানার চেষ্টা করবো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে। এবং ব্যতিচার কনস্ট্রাকটিভ হোক বা ডিস্ট্রাকটিভ হোক, এগুলোর থেকে হচ্ছে কি আমরা ওয়েভলেংথ কিভাবে পাবো, বা এখানে কততম পয়েন্টে হচ্ছে কি আমরা গিয়ে লাইট পাবো, কততম পয়েন্টে গিয়ে হচ্ছে কি আমরা লাইট দেখতে পারবো না, মানে ডার্ক পয়েন্ট তৈরি হবে। এই সব কিছু হচ্ছে কি আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে হচ্ছে কি পাবো। আর এইটার হচ্ছে কি একটা ইকুয়েশন আছে, এখানে দেয়া আছে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন, এটা হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে এটা আসলো ইকুয়েশনটা। এই ইকুয়েশন ইউজ করে হচ্ছে কি আমরা কিছু ম্যাথ করব। দেন হচ্ছে গিয়ে ইকুয়েশনটা তো অবভিয়াসলি দেখবো, ম্যাথ করব। আর ইন্টারফারেন্স, এই যে ম্যাথ আছে এইটার কিছু, তো ম্যাথের পরে হচ্ছে গিয়ে আমরা পরবর্তী টপিক আজকে পড়াবো না এগুলা। এই যে এখানে একটা ফিগারও আছে, এই ফিগারটা হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো ইন্টারফারেন্স থেকে হচ্ছে গিয়ে এক্সামে কিন্তু এক সেট কোয়েশ্চেন থাকে, প্রত্যেক বছরই থাকে। তো এবার ফাইনালে হয়তো বা থাকতে পারে, সেটা হচ্ছে কি আমরা ফাইনালের আগে হচ্ছে কি আপনাদের সাজেশন দিয়ে দিব। তবে মোটামুটি হচ্ছে কি এক সেট কোয়েশ্চেন থাকে, তো ওগুলো হচ্ছে একটু ভালো করে পড়তে হবে। তো আমি অলরেডি আজকে গ্রুপে 2টা পিডিএফ দিয়ে দিছি। তো ইন্টারফারেন্সের হচ্ছে কি, যেহেতু নেক্সট টপিক আমাদের ইন্টারফারেন্স, ইন্টারফারেন্সের জন্য হচ্ছে কি আলাদা একটা পিডিএফ আছে, ওইটা হচ্ছে কি আমি গ্রুপে দিয়ে দিব, আজকে না হয়তো বা এক দুদিন পরেই দিয়ে দিব। আর আপনারা হচ্ছে গিয়ে, যেটা ক্লাসের শুরুতেই বললাম, যে আপনারা নিজেদের মধ্যে হচ্ছে কি একটু আলোচনা করবেন বা দেখবেন যে আপনারা ডিসেম্বরের আগে হচ্ছে গিয়ে নেক্সট উইক হলে তো খুবই ভালো, যে শুক্রবার শনিবারে যদি আমাকে হচ্ছে গিয়ে আধা ঘন্টা টাইম দিতে পারেন এক্সামের জন্য। শনিবারে হলে রুম নিয়ে আপনাদের সমস্যা হবে না, সেটা ম্যানেজ করতে পারবো। আর শুক্রবার হলে হয়তো বা একটু দেখা লাগবে রুম ফাঁকা আছে কিনা। তবে ওইটা হচ্ছে কি আমিও চেষ্টা করবো, আপনারাও একটু চেষ্টা করবেন যে রুম ফাঁকা পাওয়া যায় কিনা। পেলে হচ্ছে কি আমরা নেক্সট উইকে হয়তো বা একটা এক্সাম নিয়ে নিতে পারি। তবে যে উইকেই নেই, উইক যে লেকচার শিট যেটা 3 লেকচার শিট, ওইটা থেকেই আমরা নিব। এবং প্যাটার্নটা আমি অলরেডি গ্রুপে বলে দিছি। তো এক্সাম নেওয়ার লিস্ট 2-3 দিন আগে আপনাদেরকে আমি ইনফর্ম করব, একটু আপনারা হচ্ছে মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন। আর আমাদের পরবর্তী ক্লাস তো আগামী শুক্রবারে হবে। তো এর মাঝে যে সময় পাবেন, আশা করি হচ্ছে আপনারা একটু পরে রাখবেন। আর কারো যদি কোনো কনফিউশন হয় লেকচার, থিওরি বা হচ্ছে ম্যাথ নিয়ে, তাহলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন। আর অনেকেই হয়তো অ্যাসাইনমেন্ট জমা দেন নাই, সমস্যা না, আপনারা হচ্ছে কি নেক্সট উইকে শনিবার হচ্ছে কি জমা দিয়ে দিবেন। আর সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে কি আমি পরে দিব, যেটা ডিসেম্বরের সেকেন্ড উইকে অথবা পিএল এর আগে আপনারা জমা দিবেন, তবে ওইটা আমি পরবর্তী ক্লাস হচ্ছে কি বলে দিব আর কি। আর আপনাদের কারো কিছু বলার আছে? জি না মিস। ওকে, কারো যদি কোনো কিছু বলার না থাকে তাহলে হচ্ছে ক্লাস এখানে শেষ করব আমি। আর আপনারা হচ্ছে গিয়ে প্রতিদিনের মতো আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আর যদি কারো কোনো প্রবলেম হয় যে কোনো টপিকে বুঝতে, বা হচ্ছে গিয়ে লেকচার শিট বুঝতে, যে কোনটা কোন টপিক হচ্ছে কোন লেকচার শিট থেকে পড়বেন, তাহলে হচ্ছে গিয়ে নক দিবেন, অথবা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন গ্রুপে, অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আর কি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আপনার সবাই ভালো থাকেন, ক্লাস হচ্ছে কি শেষ করলাম।